আমি এখন আছি কফির ভুঁয়ে। তো কফি কাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে কফির অসংখ্য পাতা জমিতে পড়ে আছে। পড়ে থাকার একটাই কারণ যে এটি বাংলাদেশ থেকে কফি আপনার সিঙ্গাপুরে যেসব কফিগুলা যায় সেসব কফিগুলার জমিতে আপনার এইভাবে পাতা জমে থাকে। তো আমি সেই পাতা সংস্করণের জন্য এসেছি। আপনাদের ভালো করে দেখায় যে কি পরিমাণ জমিতে কফির পাতা পড়ে আছে। দেখেন পাশে আরও একটা জমি আছে, ওই জমিতে এত পরিমাণ পাতা নেই, কারণ ওটা হচ্ছে বাংলাদেশের ঢাকাতে এবং হচ্ছে কি যে বরিশালে পাঠানো হয়। ওই জমিতে বা ওই বরিশালে যে সকল কফি যায় সেই সকল কফির ভুঁইতে আপনার পাতা থাকে না। দেখেন পাতা আছে কিন্তু ওই সেই পরিমাণে নাই। আর যেগুলা সিঙ্গাপুরে পাঠানো হয় সেগুলার জমিতে যেভাবে পাতা পড়ে আছেন দেখতেই পাচ্ছেন। তো সেই পাতা আমি এখন গুছাইছি, আমি আর আমার ছোট ভাই। তো এই পাতা গুছিয়ে হচ্ছে আপনার ওই যে বড় গাদাটা দেখতে পাচ্ছেন ওইখানে গাদার মেরে রেখে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন সেই কফির পাতা গুছাইছি, গুছিয়ে এক জায়গায় পালা মারছি। কারণ এই জমিতে যদি কোনো ফসল জব বা গম বা যে কোনো ফসল যদি আমি বুনি সেই ফসল আপনার হচ্ছে কি যে নষ্ট হয়ে যাবে কফি পাতার উপরে পড়ে থাকলে। তো সেই নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এখন এই পাতাগুলা গুছাইছি, গুছিয়ে আপনার এক জায়গায় গাদা মেরে রেখে দেবো। দেখতে থাকুন। আপনারা দেখতে পাইলেন যে চশমাটা আমি চোখে দিয়েছিলাম, এই চশমাটা হচ্ছে আমার এই জমিতে ধান ছিল। তো এই ধান মারতে এসে ওই আপনার স্টিয়ারিং গাড়ি যেটাকে আছে, নাটা হাম্বা যেটাকে বলা হয়, ওই গাড়ির নিচে চশমাটা পড়ে গ্লাসগুলো ভেঙে যায়। এই কারণে এই চশমাটা আমি আমার ধুয়ে ফেলে রেখে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বলতে বলতে আমি আমার জমির সমস্ত পাতা গুছিয়ে এক জায়গায় পালা মেরেছি। তো দেখেন পাল্লাটা কতখানি হয়েছে। আর আমার পিছনে দেখেন জমিটা অনেক সুন্দর, আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে। এবং পাশের যে জমিগুলা আছে ওগুলা আপনাদের দেখাই। তো দেখেন যে কিরকম ভাবে পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার ভুঁইটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে ফেলেছি। পাশে যে ভুঁই আছে এই ভুঁইগুলা আপনার দেখেন যে পাতা কত পরিমাণ ছিটিয়ে ছড়িয়ে আছে। তো এই জমিতে যদি পাতা না সাফ করে চাষ করা হয় তো সেই জমির ফসল ভালোভাবে জন্মাবে না। তো ফসল ভালোভাবে জন্মানোর জন্য আমি